এই রাজকুমার সবসময় মেয়েদেরকে সন্দেহ করতো আর বিনা দোষে মেয়েদেরকে মেরে ফেলার চেষ্টা করতো। কিন্তু রাজকুমার এই মেয়েটিকে মারতে গিয়ে 5 বছর আগের কথা মনে পড়ে যায়। আসলে রাজকুমারকে কিছু গুপ্তচর মারতে এসেছিল আর হঠাৎ এই মেয়েটি সেখানে এসে রাজকুমারকে বাঁচিয়েছিল। কিন্তু তখনই মেয়েটি লক্ষ্য করে এই রাজকুমার একজন ঐশ্বরিক শক্তির অধিকারী আর যাকে সে এত বছর ধরে খুঁজছিল। তাই মেয়েটি তাকে তার বাড়িতে তুলে নিয়ে আসে আর রাজকুমারকে জানায় সে তার পা সুস্থ করে দিবে। কিন্তু রাজকুমার তার কথা বিশ্বাস করে না। তাই মেয়েটি ছুরি বের করে রাজকুমারকে ভয় দেখায় আর রাজকুমারকে একটি জড়িবুটি খাইয়ে দেয়। কিন্তু তার কিছুক্ষণ পর রাজকুমার অদ্ভুত আচরণ করতে থাকে আর মেয়েটি তার কাছে এলে দুজনের একে অপরের সাথে মিলন ঘটে। তবে মেয়ে তার কথা মতো রাজকুমারকে সুস্থ করে তোলে আর তখন সেখান থেকে মেয়েটি পালিয়ে যায়। এদিকে রাজকুমার জেগে উঠে নিজেকে সুস্থ থেকে মেয়েটির প্রতি খুশি হয়ে যায়। কিন্তু কবিরাজ যখন রাজকুমারকে জানায় সে তার পুরুষত্ব হারিয়েছে আর রাজকুমার কোনোদিন ভবিষ্যতে রাজা জন্ম দিতে পারবে না, তখনই সে মেয়েটির উপর জেগে যায় আর মেয়েটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে 5 বছর হয়ে যায়। এদিকে মেয়েটি 2টা সন্তান জন্ম দিয়েছে। কিন্তু একদিন রাজকুমার মেয়েটিকে ধরে ফেলে আর সত্যটা জানার জন্য প্রাসাদে তুলে নিয়ে আসে। এদিকে বাচ্চারা তার মাকে খুঁজতে খুঁজতে রাজকুমারের সামনে চলে আসে। কিন্তু রাজকুমার যখন তাদের প্রাসাদে নিয়ে আসে তখনই রাজকুমার সবকিছু জানতে পেরে যায় আর রাজকুমার খুশি হয়ে মেয়েটিকে রাজধানী ঘোষণা করে। এবার তো ভিডিওতে লাইক করো রে বাবা।